রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার। আমার ছেলে আমাকে দিয়ে তার ঘর সাজাতে চায়। ছেলে নতুন চাকরি পেয়েছে। নিজের জন্য একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে। আমাকে নিয়ে গিয়ে বলল, মা, তুমি আমার ঘর সাজিয়ে দাও। আমি খুশি হয়ে ঘর দেখতে লাগলাম। হঠাৎ সে আমাকে বেডরুমে নিয়ে গিয়ে বলল, এটা আমাদের ঘর। আমি অবাক হয়ে বললাম, আমাদের? সে হেসে বলল, হ্যাঁ মা, আমি চাই তুমি আমার সাথে এখানে থাকো। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সে একটা ডবল বেড দেখিয়ে বলল, এখানে আমরা দুজন ঘুমাব। আমি কাঁপতে কাঁপতে বললাম, এটা ঠিক নয়। কিন্তু সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। স্বামী যেমন স্ত্রীকে ভালোবাসে। আমার গলা শুকিয়ে গেল। সে আমাকে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে গিয়ে বলল, এখানে তুমি রোজ সাজবে আমার জন্য। আমি প্রতিবাদ করতে গেলে সে আমার ঠোঁটে আঙুল রাখল। শুধু শোনো মা, আমি তোর জন্য সবকিছু রেডি করেছি। সে ওয়ার্ড্রোব খুলে দেখাল অনেক শাড়ি। এগুলো সব তোর জন্য কিনেছি। আমার চোখ জ্বলে ভরে গেল। সে আমার কাঁধে হাত রেখে বলল, মা, এই ঘরে আমরা স্বামী স্ত্রীর মতো থাকব। আমি তার হাত সরিয়ে দিতে চাইলে সে আমাকে জড়িয়ে ধরল। আমি জানি তুমি রাজি। তোর চোখে আমি দেখেছি। আমার পুরো শরীর কাঁপছিল। সে আমার কপালে চুমু দিয়ে বলল, মা, এই ঘরেই আমাদের স্বর্গ। জানালা দিয়ে সন্ধ্যার আলো ঘরে এসে পড়ছিল। সে আমার হাত নিয়ে বলল, মা, আমাদের নতুন জীবন শুরু হোক এই ঘর থেকে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি বন্দ্যোপাধ্যায়। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম প্রদীপ বন্দ্যোপাধ্যায়, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর পূজা। রাহুল ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। পূজা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। গত মাসে রাহুল একটা বড় কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেয়েছে। আমরা সবাই খুব খুশি হয়েছিলাম। রাহুল আমাদের বলেছিল যে সে শহরের অন্য প্রান্তে একটা সুন্দর ফ্ল্যাট ভাড়া নিয়েছে। আমি তখনই বুঝতে পারছিলাম যে আমার ছেলে এখন আর ছোট নেই। কিন্তু মায়ের মন তো আর সহজে মানতে চায় না। গত শনিবার সকালে রাহুল আমাকে বলল, মা, তুমি আমার সাথে আমার নতুন ফ্ল্যাট দেখতে চলো। আমি চাই তুমি আমার ঘর সাজিয়ে দাও। আমার মন ভালো হয়ে গেল। ছেলে এখনও মায়ের সাহায্য চায়। আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম। আমরা দুজনে মিলে বাসে চড়ে রাহুলের নতুন এলাকায় পৌঁছালাম। এলাকাটা বেশ ভালো। উঁচু উঁচু বিল্ডিং, চওড়া রাস্তা। রাহুলের ফ্ল্যাটটা ৭ম তলায়। লিফটে করে উঠতে উঠতে আমি ভাবছিলাম ছেলে কত বড় হয়ে গেছে। ফ্ল্যাটের দরজা খুলে দিতেই আমি অবাক হয়ে গেলাম। ২ বেডরুমের একটা সুন্দর ফ্ল্যাট। বড় ড্রয়িং রুম, আলাদা রান্নাঘর। রাহুল আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাল। আমি খুশি হয়ে বললাম, বাহ রাহুল, খুব সুন্দর ফ্ল্যাট। এত বড় জায়গায় তুই একা থাকবি? রাহুল হেসে বলল, না মা, আমি একা থাকব না। আমি চাই তুমি আমার সাথে এখানে থাকো গো। আমি অবাক হয়ে বললাম, আমি? কিন্তু রাহুল, আমার তো তোর বাবা আছে, পূজা আছে। আমি কিভাবে এখানে থাকব? রাহুল আমার হাত ধরে বেডরুমের দিকে নিয়ে গেল। মা, দেখো এই ঘরটা। এটা আমাদের ঘর। আমি ভ্রু কুঁচকে বললাম, আমাদের মানে? রাহুল, তুই কি বলছিস? সে একটা বড় ডবল বেড দেখিয়ে বলল, এখানে আমরা দুজন ঘুমাব। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। রাহুল, এটা কি বলছিস তুই? আমি তোর মা। রাহুল আমার ২ হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। স্বামী যেমন স্ত্রীকে ভালোবাসে সেভাবে গু। আমার গলা শুকিয়ে গেল। আমি কাঁপতে কাঁপতে বললাম, রাহুল, তুই কি বলছিস? এটা তো ঠিক নয় গি। সে আমাকে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে গিয়ে বলল, এখানে তুমি রোজ সাজবে আমার জন্য গু। আমি প্রতিবাদ করতে গেলে সে আমার ঠোঁটে আঙুল রাখল। শুধু শোনো মা, আমি তোর জন্য সবকিছু রেডি করেছি। সে ওয়ার্ড্রোব খুলে দেখাল অনেক শাড়ি। এগুলো সব তোর জন্য কিনেছি গু। আমার চোখ জ্বলে ভরে গেল। কি হচ্ছে এসব? আমার ছেলে কি বলছে? রাহুল আমার কাঁধে হাত রেখে বলল, মা, এই ঘরে আমরা স্বামী স্ত্রীর মতো থাকব গু। আমি তার হাত সরিয়ে দিতে চাইলে সে আমাকে জড়িয়ে ধরল। আমি জানি তুমি রাজি। তোর চোখে আমি দেখেছি গু। আমার পুরো শরীর কাঁপছিল। রাহুল, ছাড় আমাকে। এটা পাপ। সে আমার কপালে চুমু দিয়ে বলল, মা, এই ঘরই আমাদের স্বর্গ।
জানালা দিয়ে সন্ধ্যার আলো ঘরে এসে পড়ছিল। সে আমার হাত নিয়ে বলল, মা, আমাদের নতুন জীবন শুরু হোক এই ঘর থেকে গু। আমি কাঁদতে কাঁদতে বললাম, রাহুল, তুই কি করছিস? আমি তোর মা। এভাবে তো হয় না গি। কিন্তু রাহুল আমার কথা শুনছিল না। সে আমাকে বিছানায় বসিয়ে দিল। মা, তুই জানিস আমি তোকে কত ভালোবাসি। বাবার চেয়েও বেশি গু। আমি চিৎকার করে বললাম, রাহুল, এটা কি বলছিস তুই? হঠাৎ করে রাহুল হেসে ফেল। সে বলল, মা, তুই কি ভাবছিস? আমি তো বলছি এই ঘরে তুই আমার সাথে থাকবি, মানে গেস্ট রুমে। আর এই বেডরুমটা হবে আমার আর আমার ভবিষ্যৎ স্ত্রীর গু। আমি অবাক হয়ে তাকালাম। মানে? রাহুল বলল, মা, আমি প্রিয়াকে বিয়ে করব। সে আমার কলিগ। আমি চাই তুই এখানে এসে আমাদের ঘর সাজিয়ে দিস। তুই তো জানিস আমি এসব কিছুই পারি না গি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তুই আমাকে কি ভয় দিয়েছিলি? আমি ভেবেছিলাম গু। রাহুল হেসে বলল, তুই ভেবেছিলিস কি মা? আমি তো শুধু বলছিলাম যে তুই আমার সাথে এখানে থাকবি। গেস্ট রুমে তোর জন্য আলাদা বিছানা আছে গি। আমি লজ্জায় মুখ লুকালাম। তুই এমনভাবে বললি যে আমার মনে হলো গো। কি মনে হলো? রাহুল ভ্রুকুচকে বলল। আমি কিছু বলতে পারলাম না। তখন রাহুল বুঝতে পারল। ওহ মা, তুই ভেবেছিলিস আমি? আরে পাগল, আমি তোর ছেলে। আমি কখনো এমন কিছু ভাবতে পারি না গি। আমি নিজেকে সামলে নিলাম। ঠিক আছে, এখন বল তুই কি চাস? রাহুল বলল, দেখ মা, আগামী মাসে প্রিয়ার সাথে আমার বাগদান। তার পরের মাসে বিয়ে। আমি চাই তুই এসে আমার ঘর সাজিয়ে দিস। প্রিয়া যখন এখানে আসবে তখন যেন সে খুশি হয় গ। আমি খুশি হয়ে বললাম, বাহ, কি চমৎকার খবর। কিন্তু তুই আমাকে এত ভয় দিলি কেন? রাহুল মাথা চুলকে বলল, আসলে মা, আমি একটু মজা করছিলাম। তুই এত সিরিয়াস হয়ে গেলি যে আমিও ভয় পেয়ে গেলাম গ। আমি তাকে একটা চড় মারলাম। দুষ্টু ছেলে। আমার হার্ট অ্যাটাক হয়ে যেত উ। রাহুল হেসে বলল, সরি মা। এখন চল, আমাকে সাহায্য কর উ। আমরা পুরো দুপুর কাটালাম ঘর সাজানোতে। রাহুল প্রিয়ার পছন্দের কথা মাথায় রেখে রঙের কম্বিনেশন ঠিক করল। আমি পর্দা আর বেডশিট কেনার জন্য একটা তালিকা বানালাম। 3 ঘণ্টা পর যখন আমরা কাজ শেষ করলাম তখন ঘরটা দেখে মনে হচ্ছিল একটা সিনেমার সেট। রাহুল খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরল। মা, তুই সত্যিই জাদুকর। এত সুন্দর করে ঘর সাজিয়েছিস উ। আমি বললাম, এখন প্রিয়াকে ডেকে আনিস। দেখি সে কেমন লাগে গি। রাহুল বলল, আসলে মা, প্রিয়া এক্ষুনি আসছে। আমি তাকে বলেছি 3টায় উ। ঠিক তখনই দরজায় কলিং বেল বাজল। রাহুল দৌড়ে গিয়ে দরজা খুল। একটা সুন্দর মেয়ে ঢুকল। লম্বা চুল, বড় বড় চোখ। সে আমাকে দেখে প্রণাম করল। নমস্কার আন্টি। আমি প্রিয়া গু। আমি তাকে আশীর্বাদ করলাম। খুব সুন্দর মেয়ে। রাহুল ভালো পছন্দ করেছে গি। প্রিয়া ঘর দেখে অবাক হয়ে গেল। ওয়াও, এত সুন্দর। কে সাজিয়েছে? রাহুল গর্বের সাথে বলল, আমার মা গু। প্রিয়া আমার পায়ে হাত দিয়ে বলল, আন্টি, আপনি সত্যিই অসাধারণ। আমি এমন সুন্দর ঘর কখনো দেখিনি গু। আমার মন ভরে গেল। কিন্তু হঠাৎ করে একটা অদ্ভুত ব্যাপার হল। ড্রয়িং রুমের টেবিলের উপর আমি একটা পুরানো ডায়েরি দেখতে পেলাম। কালো চামড়ার মলাটে সোনালি অক্ষরে লেখা ঘু রহস্য উ। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, রাহুল, এই ডায়েরিটা কার? রাহুল এবং প্রিয়া দুজনেই অবাক হয়ে তাকাল। রাহুল বলল, আমি এটা আগে কখনো দেখিনি মা গু। প্রিয়া বলল, আমিও না গে। আমি ডায়েরিটা হাতে নিলাম। খুব ভারী লাগছিল। মনে হচ্ছিল এটা অনেক পুরানো। আমি পাতা উল্টাতেই একটা চিঠি পড়ে গেল। চিঠিতে লেখা ছিল, যে এই ডায়েরি খুঁজে পাবে সে এক অভূতপূর্ব রহস্যের সন্ধান পাবে। এই ফ্ল্যাটের নিচে রয়েছে একটি গুপ্ত সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গের শেষে রয়েছে একটি গুপ্তধন গু। আমরা 3জনেই চিঠিটা পড়ে অবাক হয়ে গেলাম। প্রিয়া বলল, এটা কি সত্যি নাকি কেউ মজা করছে? রাহুল বলল, আমি জানি না। কিন্তু দেখা যাক উ। আমি ডায়েরি খুলে পড়তে শুরু করলাম। প্রথম পাতায় লেখা ছিল, আমার নাম রঞ্জন মুখার্জি। আমি এই ফ্ল্যাটের আগের মালিক। 21 বছর আগে আমি এই ফ্ল্যাটে থাকতাম। আমার স্ত্রী সুমিত্রা আর ছেলে অভিজিৎ।
একদিন আমি আমাদের বাড়ির নিচে খোঁড়াখুঁড়ি করতে গিয়ে একটা পুরানো সুড়ঙ্গ খুঁজে পাই। সেই সুড়ঙ্গ অনুসরণ করে আমি পৌঁছে যাই একটা গুহায়। সেই গুহায় রয়েছে একটি অমূল্য ধনভাণ্ডার গু। প্রিয়া উত্তেজিত হয়ে বলল, সত্যি? তাহলে তো আমরাও খুঁজে পেতে পারি। আমি পরের পাতা পড়লাম। কিন্তু এই ধনভাণ্ডার পাওয়ার জন্য ৩টি ধাঁধার সমাধান করতে হবে। প্রথম ধাঁধা, যেখানে সূর্য ডোবে না সেখানে খোঁজো প্রথম চাবি গু। রাহুল মাথা চুলকে বলল, সূর্য ডোবে না মানে? আমি ভাবলাম। হঠাৎ আমার মনে পড়ল। আমি বললাম, রেফ্রিজারেটর। রেফ্রিজারেটরে সবসময় আলো জ্বলে থাকে গু। আমরা ৩ জনে রান্নাঘরে গিয়ে রেফ্রিজারেটর খুললাম। ফ্রিজারের পিছনে একটা ছোট চাবি লাগানো ছিল। প্রিয়া চেঁচিয়ে বলল, পেয়েছি। আমি ডায়েরির দ্বিতীয় ধাঁধা পড়লাম। দ্বিতীয় ধাঁধা, যেখানে সময় থেমে থাকে সেখানে খোঁজো দ্বিতীয় চাবি গু। রাহুল বলল, সময় থেমে থাকে কোথায়? আমি চারদিকে তাকালাম। হঠাৎ দেওয়ালে একটা পুরানো ঘড়ি দেখতে পেলাম। ঘড়িটার কাঁটা থেমে আছে ৩:৩৫-এ। আমি ঘড়িটার পিছনে হাত দিলাম। সেখানে আরেকটা চাবি পেলাম। প্রিয়া খুশিতে লাফিয়ে উঠল। আন্টি, আপনি দারুণ। আমি তৃতীয় ধাঁধা পড়লাম। তৃতীয় ধাঁধা, যেখানে প্রতিচ্ছবি নিজেকে দেখায় সেখানে খোঁজো শেষ চাবি গু। রাহুল বলল, আয়না। বাথরুমে আয়না আছে কি? আমরা বাথরুমে গেলাম। আয়নার পিছনে তৃতীয় চাবিটা ছিল। এখন আমাদের কাছে ৩টা চাবি। কিন্তু সুড়ঙ্গটা কোথায়? আমি ডায়েরির শেষ পাতা পড়লাম। সুড়ঙ্গের প্রবেশদ্বার রয়েছে বেডরুমের পূর্ব দেওয়ালে। ৩টি চাবি একসাথে ব্যবহার করলে দেওয়াল খুলে যাবে গু। আমরা বেডরুমে গেলাম। পূর্ব দেওয়ালে খুঁটিয়ে দেখলাম। প্রিয়া একটা ছোট ছিদ্র দেখতে পেল। এখানে ৩টা ছোট ছিদ্র। আমরা ৩টি চাবি ৩টি ছিদ্রে একসাথে ঢুকিয়ে ঘুরালাম। হঠাৎ একটা ভারী শব্দ হল। দেওয়ালের একটা অংশ সরে গেল। সেখানে একটা অন্ধকার সুড়ঙ্গ। রাহুল মোবাইলের টর্চ জ্বালিয়ে বলল, চলো মা, দেখি কি আছে গিউ। আমরা ৩ জনে সুড়ঙ্গে ঢুকলাম। সুড়ঙ্গটা বেশ লম্বা। প্রায় ১৫ মিনিট হাঁটার পর আমরা একটা বড় গুহায় পৌঁছালাম। গুহার মাঝখানে একটা পুরানো কাঠের বাক্স। প্রিয়া বলল, এটাই কি সেই ধনভাণ্ডার? আমি বাক্সটা খুললাম। ভিতরে সোনার গহনা, হীরার অলংকার আর অনেক মূল্যবান পাথর। কিন্তু সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হলো অনেক পুরানো বই আর প্রাচীন পাণ্ডুলিপি। রাহুল একটা বই তুলে নিল। মা, এগুলো দেখো। এত পুরানো বই। কত দামি হতে পারে গি? আমি একটা পাণ্ডুলিপি খুলে দেখলাম। সংস্কৃতে লেখা। প্রিয়া বলল, আন্টি, আপনি পড়তে পারেন? আমি বললাম, আমি একটু সংস্কৃত জানি। এখানে লেখা আছে এটা একটা প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসার বই গি। হঠাৎ গুহার ভিতর থেকে একটা আওয়াজ এলো। কে আছে সেখানে? আমরা ৩ জনেই ভয় পেয়ে গেলাম। রাহুল টর্চ নিয়ে আওয়াজের দিকে এগিয়ে গেল। গুহার এক কোণে একজন বৃদ্ধ লোক বসে আছেন। তার লম্বা সাদা দাড়ি, চোখে মোটা চশমা। বৃদ্ধ লোকটি বললেন, তোমরা কিভাবে এখানে এলে? আমি কাঁপতে কাঁপতে বললাম, আমরা ডায়েরি পেয়েছি। রঞ্জন মুখার্জির ডায়েরি। বৃদ্ধ লোকটি হেসে উঠলেন। আহ, রঞ্জনের ডায়েরি। আমিই তো রঞ্জন মুখার্জি গো। আমরা অবাক হয়ে তাকালাম। প্রিয়া বলল, কিন্তু আপনি তো ২১ বছর আগে এই ফ্ল্যাট ছেড়েছেন গু। রঞ্জনবাবু বললেন, হ্যাঁ, ছেড়েছি। কিন্তু এই গুহায় আমি গবেষণা করছি। এই প্রাচীন বইগুলো নিয়ে গিয়ে। রাহুল জিজ্ঞেস করল, কিন্তু আপনার পরিবার? রঞ্জনবাবু দুঃখের সাথে বললেন, আমার স্ত্রী সুমিত্রা মারা গেছে ১০ বছর আগে। ছেলে অভিজিৎ বিদেশে থাকে। আমি একা হয়ে গেছি। তাই এখানে এসে এই প্রাচীন জ্ঞানভাণ্ডার নিয়ে গবেষণা করি গে। আমার মনে দয়া হল। আমি বললাম, আপনি একা এখানে থাকেন? খাওয়া দাওয়া কি করেন? রঞ্জনবাবু বললেন, আমার কিছু বন্ধু আছে। তারা মাঝে মাঝে খাবার দিয়ে যায়। আর এই গুহায় একটা ছোট রান্নাঘর আছে গি। তিনি আমাদের গুহার অন্য অংশ দেখালেন। সত্যিই একটা ছোট রান্নাঘর, একটা বিছানা আর অনেক বই। প্রিয়া বলল, কাকু, আপনি কি গবেষণা করেন? রঞ্জনবাবু একটা বই তুলে নিয়ে বললেন, এই বইগুলোতে প্রাচীন ভারতীয় চিকিৎসাবিদ্যার অনেক গোপন তথ্য আছে। এমন সব ওষুধের ফর্মুলা যা আধুনিক যুগে হারিয়ে গেছে গিউ। রাহুল উৎসাহিত হয়ে বলল, সেটা তো দারুণ। আপনি এগুলো মানুষের কাজে লাগাতে পারেন গিউ।
রঞ্জনবাবু দুঃখের সাথে বললেন, আমি চেষ্টা করেছি। কিন্তু কেউ বিশ্বাস করে না। সবাই বলে এগুলো অন্ধবিশ্বাস গু। আমি বললাম, আপনি একবার চেষ্টা করে দেখুন না। আমার এক বান্ধবী আছে, সে ডাক্তার। তার সাথে আলোচনা করতে পারেন উ। রঞ্জনবাবুর চোখে আসার আলো ফুটল। সত্যি? তুমি সাহায্য করবে? আমি বললাম, অবশ্যই। আপনি এভাবে একা একা এখানে পড়ে থাকবেন কেন? প্রিয়া বলল, কাকু, আপনি রাহুলের ফ্ল্যাটে এসে থাকুন। আমরা আপনার গবেষণায় সাহায্য করব উ। রঞ্জনবাবু আবেগে কেঁদে ফেললেন। এতদিন পর কেউ আমার কথা বিশ্বাস করল উ। রাহুল বলল, কাকু, আপনি আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আমার বাবা মা আপনাকে নিজের বাবার মতো দেখবে গু। আমরা রঞ্জনবাবুকে নিয়ে গুহা থেকে বেরিয়ে এলাম। তিনি তার সব বই আর গবেষণার কাগজপত্র নিয়ে এলেন। ফ্ল্যাটে ফিরে এসে আমি রঞ্জনবাবুকে গেস্ট রুমে থাকার ব্যবস্থা করলাম। প্রিয়া চা বানিয়ে আনল। রঞ্জনবাবু বললেন, তোমরা জানো, এই ধনভাণ্ডারের আসল মূল্য সোনাহীরাতে নয়, এই গানে। এই বইগুলোতে এমন সব ওষুধের কথা লেখা আছে যা ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের অসুখ সব সারাতে পারে গু। আমি অবাক হয়ে বললাম, সত্যি? তিনি একটা বই খুলে দেখালেন। দেখো, এখানে লেখা আছে নিমপাতা, হলুদ আর মধুর একটা বিশেষ মিশ্রণের কথা। এটা খেলে ডায়াবেটিস সম্পূর্ণ সেরে যায় উ। প্রিয়া বলল, কাকু, আমার দাদুর ডায়াবেটিস আছে। আমি কি এই ওষুধ বানিয়ে দিতে পারি? রঞ্জনবাবু বললেন, অবশ্যই। কিন্তু সঠিক পরিমাণ আর পদ্ধতি জানতে হবে গু। পরের কয়েক ঘণ্টা আমরা রঞ্জনবাবুর সাথে বসে এই প্রাচীন চিকিৎসাবিদ্যা নিয়ে আলোচনা করলাম। তিনি আমাদের অনেক কিছু শেখালেন। সন্ধ্যার সময় আমরা বাড়ি ফিরার জন্য প্রস্তুত হলাম। রঞ্জনবাবু বললেন, আমি কাল তোমাদের বাড়িতে যাব। তোমাদের পরিবারের সাথে দেখা করব উ। আমি বললাম, অবশ্যই। আমার স্বামী আর মেয়ে আপনার সাথে পরিচিত হতে খুশি হবে গু। বাড়ি ফেরার পথে রাহুল বলল, মা, আজ কি দারুণ একটা দিন কাটল। আমি নতুন একটা ফ্ল্যাট পেয়েছি, প্রিয়ার সাথে বাগদান ঠিক হয়েছে, আর একজন জ্ঞানী মানুষের সাথে পরিচয় হয়েছে গু। প্রিয়া বলল, আন্টি, আপনার বুদ্ধি দেখে আমি অবাক। আপনি না থাকলে আমরা কখনোই এই রহস্যের সমাধান করতে পারতাম না গে। আমি বললাম, এটাই তো পারিবারিক ভালোবাসার শক্তি। আমরা একসাথে থাকলে কোনো রহস্যই অমীমাংসিত থাকে না আগে। বাড়ি পৌঁছে আমি প্রদীপকে আর পূজাকে সব ঘটনা বললাম। তারা শুনে অবাক হয়ে গেল। প্রদীপ বলল, তুমি ঠিক কাজটা করেছ। বৃদ্ধ মানুষটার সাহায্য করা উচিতকে। পূজা উত্তেজিত হয়ে বলল, মা, আমিও কাল রঞ্জন কাকুর সাথে দেখা করব। তিনি আমাকে প্রাচীন ইতিহাস শেখাবেন গে। পরের দিন রঞ্জনবাবু আমাদের বাড়িতে এলেন। আমার ডাক্তার বান্ধবী রীতা দিদিও এসেছিলেন। রঞ্জনবাবু তার গবেষণার কথা বললেন। রীতা দিদি শুনে বললেন, এটা তো দারুণ। আমি আমার হাসপাতালে এই বিষয়ে একটা রিসার্চ টিম বানাতে পারি উ। রঞ্জনবাবু খুশি হয়ে বললেন, আমার সারা জীবনের স্বপ্ন এটাই ছিল, এই প্রাচীন জ্ঞান মানুষের কাজে লাগানো গ। আমি বললাম, এখন থেকে আপনি আমাদের পরিবারের সদস্য। আপনার কোনো অভাব হবে না গি। রঞ্জনবাবু আবেগে কেঁদে ফেললেন। এতদিন আমি ভেবেছিলাম আমার জীবনটা বৃথা গেছে। কিন্তু আজ বুঝলাম ঈশ্বর আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন গু। পরের সপ্তাহে রঞ্জনবাবু রীতা দিদির হাসপাতালে গিয়ে তার গবেষণা উপস্থাপনা করলেন। ডাক্তাররা তার জ্ঞান দেখে অবাক হয়ে গেলেন। মাস খানেকের মধ্যে রঞ্জনবাবুর গবেষণা নিয়ে একটা বড় প্রজেক্ট শুরু হল। সরকারি স্বীকৃতিও পেল। রাহুল আর প্রিয়ার বিয়ে হল গত মাসে। রঞ্জনবাবু তাদের আশীর্বাদ করলেন। বিয়ের অনুষ্ঠানে তিনি প্রাচীন বৈদিক মন্ত্র পড়ে দিলেন। আজ যখন আমি এই গল্পটা বলছি, তখন রঞ্জনবাবু আমাদের বাড়িতেই থাকেন। তিনি পূজাকে সংস্কৃত আর প্রাচীন ইতিহাস শেখান। প্রদীপ তার সাথে দাবা খেলে। আর আমি তার জন্য রোজ তার পছন্দের খাবার রান্না করি। রাহুল আর প্রিয়া এখন তাদের নতুন ফ্ল্যাটে খুশিতে থাকে। রঞ্জনবাবুর আশীর্বাদে তাদের সংসারে কোনো অভাব নেই। কিন্তু সবচেয়ে বড় কথা হল, রঞ্জনবাবুর গবেষণার ফলে এখন অনেক দুরারোগ্য ব্যাধির চিকিৎসা সম্ভব হয়েছে। তার আবিষ্কৃত ওষুধে শত শত মানুষ সুস্থ হয়েছে। গত সপ্তাহে রঞ্জনবাবু একটা জাতীয় পুরস্কার পেয়েছেন। আমরা সবাই গর্বিত। আর সেই গুপ্ত সুড়ঙ্গ? সেটা এখন একটা গবেষণাগার। রঞ্জনবাবু সেখানে নতুন নতুন ওষুধ আবিষ্কার করেন। প্রিয়া গত মাসে জানিয়েছে যে তারা শীঘ্রই একটা সন্তানের জন্ম দেবে। রঞ্জনবাবু তাদের জন্য বিশেষ আয়ুর্বেদিক ওষুধ তৈরি করেছেন যাতে মা আর বাচ্চা দুজনেই সুস্থ থাকে।
কখনো কখনো ভাবি, রাহুলের সেই দিনের মজার কথাগুলো না থাকলে আমরা হয়তো কখনোই রঞ্জনবাবুর সাথে পরিচিত হতাম না। আর তাহলে এত মানুষ তার গবেষণার উপকার পেত না। জীবনে কত অদ্ভুত সব ঘটনা ঘটে। যেটাকে প্রথমে ভয়ঙ্কর মনে হয় সেটাই পরে আশীর্বাদ হয়ে দাঁড়ায়। আজ সকালে রঞ্জনবাবু আমাকে বললেন, মিতালি, তোমাদের পরিবার আমার জীবনে আলো নিয়ে এসেছে। আমি আমার গবেষণার সব অধিকার তোমাদের নামে লিখে দিতে চাই। আমি বললাম, না না, এটা আপনার পরিশ্রমের ফল। আমরা শুধু আপনার পাশে আছি। কিন্তু তিনি বললেন, একটা পরিবার পেয়ে আমি কৃতজ্ঞ। এখন আমার মরে যাওয়ার আগে আমার জ্ঞান যে সঠিক হাতে পৌঁছাবে সেটা নিশ্চিত। এই গল্পের সবচেয়ে সুন্দর দিক হল, আমাদের পরিবারে এখন রঞ্জন দাদু আছেন। পূজা তাকে দাদু বলে ডাকে। প্রদীপ তার সাথে সন্ধেবেলা বারান্দায় বসে আড্ডা দেয়া। রাহুল মাঝে মাঝে এসে তার কাছে জীবনের পরামর্শ নেয়। আর আমি রোজ তার জন্য তার পছন্দের মিষ্টি বানাই। তিনি আমাকে বলেন, তোমার হাতের রান্না খেয়ে আমার যৌবন ফিরে এসেছে। কাল রঞ্জনবাবুর আরেকটা নতুন আবিষ্কার হয়েছে। একটা বিশেষ ভেষজ মিশ্রণ যা চুলপড়া সম্পূর্ণ বন্ধ করে দেয়া। প্রদীপ খুশি হয়ে বলেছে, এবার আমিও যুবক হয়ে যাব। আমাদের এই পরিবারের গল্প এখনো শেষ হয়নি। রোজ নতুন কিছু না কিছু ঘটে। রঞ্জনবাবুর গানে আমরা সবাই সমৃদ্ধ হচ্ছি। আর সেই রহস্যময় গুহা, সেটা এখন একটা গবেষণা কেন্দ্র। দেশবিদেশের অনেক বিজ্ঞানী এসে রঞ্জনবাবুর সাথে গবেষণা করেন। আমি গর্বিত যে আমাদের পরিবার এই মহৎ কাজের অংশীদার। আর রাহুলের সেই প্রথম দিনের কথাগুলো এখন আমাদের হাসির উপাদান। সে মাঝে মাঝে বলে, মা, মনে আছে আমি তোকে কি বলেছিলাম? আমি লজ্জায় বলি, ও কথা আর বলিস না। কিন্তু সত্যি কথা হলো, সেই দিন না হলে আজকের এই সুখের জীবন পেতাম না। গত সপ্তাহে প্রিয়া আমাকে বলেছিল, মা, আমি যখন মা হব তখন আপনি আমাকে শেখাবেন কিভাবে সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে হয়। আমি বলেছিলাম, বেটি, মা হওয়ার সাথে সাথেই সব জ্ঞান এসে যায়। ভালোবাসা আর ধৈর্য, এই দুটোই যথেষ্ট। রঞ্জনবাবু আমাদের শুনে বলেছিলেন, এই পরিবারের ভালোবাসা দেখে আমার বিশ্বাস হয় যে পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে। আজ রাতে রঞ্জনবাবু আমাদের সবাইকে নিয়ে সেই গুহায় যাবেন। তিনি একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন। তিনি বলেছেন, আমি আমার সব জ্ঞান তোমাদের মধ্যে ভাগ করে দিতে চাই। এই গল্পের শেষ এখানেই। কিন্তু আমাদের পারিবারিক অ্যাডভেঞ্চার এখনও চলমান। কে জানে আগামীকাল আর কী রহস্যের সম্মুখীন হব আমরা। তবে একটা কথা নিশ্চিত, যতক্ষণ আমরা একসাথে আছি, কোনো রহস্যই আমাদের হারাতে পারবে না। আর রঞ্জনবাবুর মতো জ্ঞানী মানুষ আমাদের পাশে থাকলে আমরা পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান করতে পারি। আমাদের এই পারিবারিক ভালোবাসার গল্প হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে। কিন্তু যারা পারিবারিক বন্ধনের শক্তি জানে, তারা বুঝবে যে ভালোবাসা দিয়ে সব অসম্ভবকে সম্ভব করা যায়। এই গল্প শুনে আপনাদের কেমন লাগল? আপনাদের পরিবারেও কি এমন কোনো রোমাঞ্চকর ঘটনা ঘটেছে? কমেন্টে জানান। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নিয়মিত এমন পারিবারিক গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প নিয়ে আসি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম। আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে। একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার,
আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে। আমি বিশ্বাস করি সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। ৫০ অধ্যায় বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় ১০ করোড় টাকা। সোহেলকে ৫ করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয় সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম ৬ মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু ৭ মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। ১ করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। ১ করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর ১৫ দিন সময় দিয়েছে। ১৫ দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। ১০ দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। ১১ দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি
এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি
এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি
এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি
এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি
এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি
এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি
এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি
এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আইছে তুমি
এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি
এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি তুমি কিছু কাম করাই